ওম শান্তি। গুড মর্নিং। আজ 13ই জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে বাবা এসেছেন সম্পূর্ণ দুনিয়া থেকে বিকারের উত্তাপকে প্রশমন করে সবাইকে শীতল করতে। জ্ঞানের বর্ষা শীতল করে দেয়। আজকের মূল্যের প্রশ্ন, কোন উত্তাপ সম্পূর্ণ দুনিয়াকে দহন করছে? উত্তর, কাম বিকারের অগ্নি সম্পূর্ণ দুনিয়াকে দহন করছে। সবাই কাম বিকারের উত্তাপে জ্বলে পুড়ে কালো হয়ে গেছে। বাবা জ্ঞানের বর্ষা করে শীতল করেন। যেমন বৃষ্টি পড়লে পৃথিবী শীতল হয়ে যায়, তেমনি এই জ্ঞান বর্ষণের দ্বারা 21 জন্মের জন্য তোমরা শীতল হয়ে যাও। কোনো রকমের তাপ থাকে না। তত্ত্বগুলিও শতপ্রধান হয়ে যায়, কোথাও তাপ থাকে না। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা কার স্মরণে বসে আছে? নিশ্চয় নিজের আত্মিক পিতা স্মরণে বসে আছে। আত্মা নিজের পরম পিতা পরমাত্মার স্মরণে বসে আছে যে আমাদেরকে রুহানি পিতা এসে রিফ্রেশ করে শীতল করবেন। কারণ কামচিতায় বসে ভারত পুড়ে মরেছে। গানও গায়, তপ্তকে শীতল করো। তপ্ত কিসের? কামচিতার। তাপ বৃদ্ধি পায়, তখন মানুষের মৃত্যু হয়। এই কামবিকারের চিতায় ভারত একেবারে পুড়ে মরেছে। তাই বাবাকে স্মরণ করে যে এসে শীতল করো। বৃষ্টিপাত হলে শীতল হয়ে যায়, ধরিত্রী শীতল হয়। এই বৃষ্টি হলো জ্ঞানের। মাত্র একবার এসে এমন শীতল করে দেন, এত কিছু দান করে দেন যে সত্যযুগে কোনো জিনিসের জন্য ব্যাকুলতা থাকে না। অর্ধকল্প ব্যাকুলতা নিয়ে থেকেছ, বাবা এসে শীতল বানাও। পতিত পাবন বাবা এসে আমাদের শীতল করেন। এই জ্ঞানের বর্ষা দ্বারা ভারত অথবা সম্পূর্ণ দুনিয়া শীতল হয়ে যায়। তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। যখন মানুষ মরে তখন বলা হয় স্বর্গবাসী হয়েছে। তারা তো বলে, শুধু মুখ মিষ্টি করে। তোমরা জানো এখন স্বর্গে স্থাপনা হচ্ছে। বাবা এসেছেন, এই জ্ঞানের বর্ষা করছেন। শীতল অনুভূতির প্রভাব 21 জন্ম থাকে। সেখানে না হয় বৃষ্টি, না থাকে কোনো জিনিসের ইচ্ছা। সর্বদাই থাকে বসন্ত বাহার। সেখানে কোনো রকমের দুঃখ থাকে না। সূর্যও থাকে শতপ্রধান। কোনো রকম তীব্র তাপ থাকে না। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাও। এখন তো পরাধীন হয়ে আছো। গানও গেয়ে থাকো, আমি দাস, আমি দাস তোমার। বাবাকে স্মরণ করে। এখন বাবা বলেন, তোমাদের সেবায় এসে আমি তোমাদের গোলাম হয়েছি। তোমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করি। পরের দেশে পতিত দেশে পতিত শরীরে আমি আসি। এই পতিত দুনিয়ায় একজনও পবিত্র হতে পারে না। সত্যযুগকে পবিত্র, কলিযুগকে পতিত বলা হয়, কারণ সবাই হলো বিকারগ্রস্ত। ভারতবাসী এই জ্ঞান বুঝবে। যারা 84 জন্ম নিয়েছে তারাই এই নলেজ শুনবে, বা যারা সত্যযুগ ত্রেতায় আসবে তারাই এসে ব্রাহ্মণ হবে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাবা বুঝিয়েছেন। এখন তোমরা ব্রাহ্মণ বর্ণে আছো, তারপর তারাই দেবতা বর্ণে আসবে। ব্রাহ্মণ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম স্থাপন করতে বাবা আসেন। ব্রহ্মা ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন। এমন বলা হবে না যে পরমপিতা পরমাত্মা এসে শূদ্রদের ব্রাহ্মণ বানান। এইরূপ তোমাদের ডিগবাজির খেলা চলতে থাকে। এই কথা তো খুবই সহজ। তোমরা তো জানো চক্র কিভাবে আবর্তিত হয়। বিরাট রূপে ব্রাহ্মণের শিখা এবং শিব বাবাকে ভুলে গেছে। বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুনরায় শূদ্র থেকে দেবতা। এবারে ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণরা যদিও গায় ব্রাহ্মণ দেবতায় নম, তাহলে প্রজাপিতা ব্রহ্মার বংশধররা কোথায়? প্রজাপিতা ব্রহ্মার নাম হলো বিখ্যাত। চিত্রগুলিতে অনেক ভুল করেছে। প্রজাপিতা ব্রহ্মার সন্তানদের কোনো নাম চিহ্নটুকুও নেই। স্কুলে টিচার পড়ান, সেটা হলো সোর্স অফ ইনকাম। এইম অবজেক্ট তো নিশ্চয়ই চাই। তোমরা বাচ্চারা জানো ওই পড়াশোনা দ্বারা পদমর্যাদা প্রাপ্ত হয়।
পতিত দুনিয়ায় ভগবান এসে পতিতদের পড়ান। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের পড়াশোনা করিয়ে পবিত্র করি। এই পড়াশোনা দ্বারা অনেক ইনকাম হয়। অর্ধকল্পের জন্য তোমরা ভাগ্য নির্মাণ করো। ভারতে গায়ন আছে, 21 বংশ। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে 21 বংশের অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছো। লৌকিক পিতার উত্তরাধিকার অল্পকালের ক্ষণিকের জন্য থাকে। এই পিতার কাছে তোমরা এমন উত্তরাধিকার প্রাপ্ত করো যে বংশ থেকে বংশে তোমাদের কোনো রকম দুঃখ থাকবে না। ভারতে অসীম সুখ ছিল। এই জ্ঞান আর কারো বুদ্ধিতে নেই। এই জ্ঞান প্রদান করেন পিতা। তিনি জানেন, আর যাদেরকে প্রদান করেন তারা জানে, আর কেউ জানে না। গ্রন্থেও তার মহিমা গায়ন করা আছে। এক ওঙ্কার, নিরাকার, নিরঅহংকার। এর অর্থ এখন তোমরা বুঝেছ। তারা তো শুধু গান গায় নিরহংকারী। এমন বিরাট অথরিটি হওয়া সত্ত্বেও তার কোনো অহংকার নেই। এখানে একটু পজিশনধারীদেরও কতখানি নেশা থাকে। সবই হলো অল্পকালের পদমর্যাদার নেশা। আমি অমুক। এখন তোমাদের আছে এই রুহানি পড়াশোনার নেশা। তোমাদের আত্মা এখন জানে আত্ম অভিমানী হতে হবে, তবেই বাবাকে স্মরণ করতে পারবে। বাবার সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলেই মায়ার আঘাত লাগে, নিস্তেজ হয়ে যায়। স্মরণ করতে থাকলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। কোনো বড় পরীক্ষা পাশ করলে তো অনেক খুশির অনুভব হয়। মনে হয় এর উপরে আর কোনো পরীক্ষা নেই। তোমরাও জানো আমাদের এই পড়াশোনার উপরে আর কোনো পড়া নেই। টিচার সর্বোচ্চ, ইউনিভার্সিটি সর্বোচ্চ, পড়াশোনাও সর্বোচ্চ। তো এর উপরে আর কোনো পড়া, আর কোনো পরীক্ষা হয় না। এই লক্ষ্মীনারায়ণ অতীতে নিশ্চয়ই এমন পড়া করেছিলেন। রাজযোগের শিক্ষা প্রাপ্ত করে তবে মহারাজা মহারানী হয়েছেন। রাজযোগ তো বিখ্যাত। পরমপিতা পরমাত্মা এসে রাজযোগের শিক্ষা প্রদান করেন স্বর্গের জন্য। বলেন, অতীতে এমন কর্ম করেছে যে এই পদ প্রাপ্ত করেছে। তোমরা জানো এই জন্মে আমরা এমন কর্ম শিখছি যে ভবিষ্যতে 21 জন্মের জন্য রাজত্ব করবে বা স্বর্গে বিরাজমান হবে। যথা রাজা রানী তথা প্রজা, তাই না? এই হলো রাজধানী। বাবা এসেছেন রাজধানী স্থাপন করতে। পরে তোমরা গিয়ে 21 জন্ম রক্ষণাবেক্ষণ করবে। 63 জন্ম তো দুঃখ ভোগ করেছে, সেসব শেষ হয়ে যাবে। ভারতকে স্বর্গ বলা হয়, এখন তো হলো নরক। সৃষ্টি কতখানি বদলে গেছে। সেই রাজত্ব কোথায় চলে গেছে? রাবণের রাজ্য শুরু হয়েছে, তখন তোমরা পতিত হয়েছ। বাবা বলেন, তোমরা নিজের 84 চক্রের কথা জানো না। বাচ্চারা, এখন তোমাদের বারবার বোঝানো হচ্ছে তোমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছ। এখন এই হলো তোমাদের শেষ জন্ম। এখন পুনরায় নিজের স্বর্গের অধিকার নিতে হবে। তোমরা মুক্তিধামে গিয়ে বসে থাকবে না। তোমাদের অলরাউন্ড পার্ট রয়েছে। এখন অনেকে আছে যারা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত মুক্তিধামে থাকে। এমন বলবে না যে এখানে আসার চেয়ে মুক্তিধামে থাকা ভালো। সে তো মশার সাদৃশ্য হয়ে গেল, এলো আর চলে গেল। মানুষের মহিমা তো গায়ন করা হয়। এই মন্দিরগুলি কাদের? যারা শুরু থেকে পার্ট প্লে করেছে তাদেরই স্মারক চিহ্ন নির্মাণ হয়। শেষ সময়ে যারা আসে তাদের স্মারক চিহ্ন আছে কি? কিছুই নেই। তোমাদের কত বিশাল এই স্মরণিক। সবচেয়ে বেশি পার্ট তোমরা প্লে করো। তোমরা নিজের প্রারব্ধের সময় পূর্ণ করে যখন ভক্তিমার্গে আসো, তখন তোমাদের স্মারক চিহ্ন এবং শিব বাবার মন্দির নির্মাণ আরম্ভ হয়। তখন অন্য ধর্মের আগমন হয়, তাদের ধর্ম স্থাপন হয়। তোমরা নিজের হিস্ট্রি জিওগ্রাফি জানো, অন্য সব ধর্মের মানুষদেরও জানো। এ হলো 84 জন্মের সিঁড়ি। প্রথমে আমরা স্বর্গে আসি, তারপরে কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি সেই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। প্রত্যেক জন্মে ভিন্ন নাম রূপ নিয়ে
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি অনেককে পেয়ে থাকি। এইসব তোমাদের পার্ট ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। এই হলো অসীমের ড্রামা, যা হুবহু রিপিট হয়। তোমরা জানো আমরাই সেই দেবী দেবতা ছিলাম যারা 84 জন্ম নিয়ে শূদ্র হয়েছে। পুনরায় আমরাই সেই দেবী দেবতায় পরিণত হচ্ছি। মানুষ তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা, বাস্তবে আমরাই সেই, এই হলো কথাটির অর্থ। তারা বলে দেয় আত্মাই হলো পরমাত্মা, পরমাত্মাই হলো আত্মা। এ হলো রাত দিনের তফাৎ। তোমরা এখন এই সব কথাগুলি জানো। তোমরা এখন পাণ্ডব হয়েছ। কৌরব পাণ্ডব তো ভাই ভাই ছিল, এখন পিতা এসেছেন, তাই তোমরা কৌরব থেকে পাণ্ডব হয়েছ। বাবা তোমাদের দুঃখ থেকে লিবারেট করে গাইড রূপে ফিরিয়ে নিয়ে যান। নিজ ঠিকানার জ্ঞান তো কারও নেই। তারা বলে আত্মা ব্রহ্মে বিলীন হয়ে যাবে। তো সন্ন্যাসীরাই তো সব থেকে জ্ঞানী, আর তারা শিখিয়েছে আত্মা ব্রহ্মে লীন হয়ে যায়। নিজের বাড়ির ঠিকানা জানা নেই, তাই ব্রহ্মে লীন হয়ে যাওয়ার কথাই বলে। সুতরাং ঘর নয়, ঘরে তো বাস করতে হয়, যাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড বলা হয়। এখন তোমরা বাচ্চারা জানো আমরা নিরাকারী আত্মা নিরাকারী ওয়ার্ল্ডে বিন্দু সম বাস করি। সেখানেও নিরাকারী বৃক্ষ আছে। এইরূপ ড্রামা পূর্ব নির্দিষ্ট আছে। বীজ এবং বৃক্ষের কথা জানতে হবে। এরই নাম ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এ হলো মনুষ্য সৃষ্টি, যার বীজ রূপ হলেন বাবা। কত ভ্যারাইটি আছে। প্রত্যেকটি ধর্মের মানুষের ফিচার্স হলো পৃথক। এখানেও একের চেহারা অন্যের সঙ্গে মেলে না। এও ড্রামায় নির্দিষ্ট আছে। কল্পবৃক্ষের আয়ু হলো 5000 বছর। এই কথা একমাত্র বাবা বোঝান। মানুষ হলো অ্যাক্টার্স, এখানে পার্ট প্লে করতে আসে। এই হলো মঞ্চ। আলো ইত্যাদির জন্য সূর্য চাঁদ আছে, এইগুলি দেবতা নয়। এ হলো বাতি, কিন্তু সার্ভিস করছে, তাই দেবতা বলা হয়। বাস্তবে দেবতারা সার্ভিস করে না। সার্ভিস তো তোমরা বাচ্চারা করো। বাবা হলেন বিশ্বস্ত সেবক। বাচ্চারা যখন দুঃখে থাকে বাবার তখন দয়া হয়। বাবা এসেছেন বোঝাতে। বাচ্চারা তোমাদেরকে আবার সেই দেবী দেবতা পদ প্রাপ্ত করাতে আসি। উত্তরণ কলা অবতরণ কলা প্রত্যেকটি জিনিসের হয়। পুরানো দুনিয়াকে তমপ্রধান, নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হয়। প্রত্যেকটি জিনিস নতুন থেকে পুরানো হয়। আত্মা বলে এই শরীরটিও হলো তমপ্রধান পতীত। সত্যযুগে আত্মা ও শরীর দুই শতপ্রধান ছিল, বুদ্ধির প্রয়োগ ছিল না। আত্মা তো এখন জ্ঞান প্রাপ্ত করেছে, স্মৃতি এসেছে। আমরা 84 জন্ম নিয়েছি। এই রহস্য অসীম জগতের পিতা এসে বোঝান। আত্মার পিতা এসে আত্মাদেরকে বোঝান। দুঃখে সবাই বাবাকেই আহ্বান করে, দয়া করো হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, দয়া করো। ভারতই সবচেয়ে সুখী ছিল। ভারতের মতন পবিত্র খণ্ড অন্যটি হতে পারে না। বাচ্চারা এখন বাবা তোমাদের ঝুলিতে অবিনাশী জ্ঞানরত্ন ভরে দিচ্ছেন। কখনো এমন পিতা দেখেছ? বাবা বলেন বাচ্চারা আমি তোমাদের জন্য বৈকুণ্ঠের উপহার এনেছি। তোমরা স্বর্গবাসী ছিলে, এখন পতিত নরকবাসী হয়েছ। পবিত্র তাদের বলা হয় যারা বিকারগ্রস্ত হয় না, সত্যযুগে থাকে সম্পূর্ণ নির্বিকারী। এই সময় হলো সম্পূর্ণ বিকারী। বাবা বলেন তোমরাও সম্পূর্ণ নির্বিকারী ছিলে, এখন পুনরায় সম্পূর্ণ নির্বিকারী দেবতা পদ প্রাপ্ত করতে হবে বাবাকে স্মরণ করলে। শব্দটি কত ভালো। মন মনা ভব, আমি পিতা, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। আমি সর্বশক্তিমান, আমাকে স্মরণ করো। স্মরণকেই যোগ অগ্নি বলা হয়, যার দ্বারা তোমাদের পাপ দগ্ধ হবে, তোমরা পবিত্র হয়ে যাবে। ভক্তি করার সময় বা ভক্তরা এখনো ভগবানকে কত ডাকে, হে ভগবান এই দুঃখ কষ্ট দূর করো,
তো ডাকে তিনি এসেছেন, ভক্তদের ডাকে তিনি এসেছেন। আসার পরে তিনি অসহায় বাচ্চাদের কাছে। বাচ্চারা এতটাই নিজেদের সুখ শান্তির নেশায় মত্ত যে বাবা এসেছেন, তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই। তাই বাবা বারবার বলেন, আমাকে স্মরণ করো, তোমাদের কাছে আমি এসেছি, আমাকে স্মরণ করো। অসহায়ের মতো অনুরোধ করেন। দুঃখ দূর করার জন্য তিনি এসেছেন। তার অগ্নির দ্বারা সমস্ত নোংরাকে তিনি ভস্ম করছেন, কিন্তু সন্তানরা তাদের নোংরা দিতে প্রস্তুতি নয়। দুঃখ আমরা পেয়েছি পতিত হওয়ার কারণে, বিকারের জন্য। বাবা এসে এই পতিতপনা, এই বিকারী মানসিকতা সব ত্যাগ করাতে বলছেন, যার দ্বারা আমরা সুখ পাবো। কিন্তু বাচ্চারা রাজি নয়, দুঃখই তাদের ভালো লাগে। আবার দুঃখ পেলে বাবাকেই ডাকে। বাবা যখন দুঃখ নিবারণের পথ বলে দেন, বাচ্চারা তা পছন্দ করে না। তাই বারবার তিনি অনুরোধ করেন, বাচ্চারা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলেই তবেই তোমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবে। এখন যে করবে সেই পাবে, সেই সুখী হবে, সুখধামে যাবে। সেজন্য গীতাতে বলা হয়েছে যে ভগবানের যে যথার্থ রূপ, যথার্থ রীতিতে কোটির মধ্যে কতিপয় কেউই তাকে চিনবে, জানবে, মানবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आध्यात्मिक पढ़ाशोनार नेशाय थाकते हबे, बाबार मतो निरहंकारी होते हबे, निजेर पजिशन इत्यादिर अहंकार राखबे ना। द्वितीय धारणा, निजेर झुली ज्ञान रत्ने परिपूर्ण राखते हबे, सम्पूर्ण निर्विकारी हये देवता पदेर अधिकारी होते हबे, कखनो निस्तेज हबे ना। बरदान, स्थूल और सूक्ष्म এই দুই রীতির দ্বারা নিজেকে ব্যস্ত রাখা, মায়াজিৎ বিজয়ী ভব। নিজেকে সেবাধারী মনে করে নিজের রুচি উৎসাহের দ্বারা সেবাতে ব্যস্ত থাকো, তাহলে মায়া চান্স পাবে না। যখন সংকল্পে, বুদ্ধিতে বা স্থূল কর্ম করা থেকে ফ্রি থাকো, তখন মায়া চান্স নেয়। কিন্তু স্থূল আর সূক্ষ্ম দুই রীতির দ্বারা খুশির সাথে সেবাতে ব্যস্ত থাকো, তাহলে খুশির কারণে মায়া মোকাবেলা করার সাহস পাবে না। এই জন্য নিজেই নিজের টিচার হয়ে বুদ্ধিকে ব্যস্ত রাখার ডেইলি প্রোগ্রাম বানাও, তাহলে মায়াজিৎ বিজয়ী হয়ে যাবে। স্লোগান, নিশ্চয় আর দৃঢ়তার সাথে বলো, বাবা আমার সাথী, তাহলে মায়া নিকটে আসতে পারবে না। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। বাপ দাদা সকল বাচ্চাদের আচরণ আর চেহারাতে, বাণী এবং কর্মে সরলতা আর মধুরতা দেখতে চাইছেন। আলস্যতা বা ক্লান্তির কারণে যদি বাণী মধুর না হয়, চেহারা মধুর না হয়, সিরিয়াস থাকে, তাহলে গুণ সম্পন্ন বলা হবে না। যে রকমই সার্কমাস্টান্স হোক, কিন্তু আমার যে গুণ আছে সেই আমার গুণ ইমার্জ হওয়া চাই। বাপদাদার যে গুণ হুবহু সেই গুণ, সেই কর্তব্য, সেই বাণী, সেই সংকল্প অনুভব হবে, সকলের মুখ থেকে বেরিয়ে আসবে, এনাকে তো বাবার মতো লাগছে। বাবা চান বাচ্চারা বাবার মতো। বাচ্চাদের দেখেই সবাই বলবে যে এ তো ভগবানের বাচ্চা, তখন তাদেরও বাবার প্রত্যক্ষতা হবে। ওম শান্তি।